সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্প অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আরেকটি পর্ব। এই আপুটিকে নিয়ে আমরা পরপর কয়েকটা পর্ব করব। আপনারা দেখবেন ধৈর্য সহকারে। প্রতিটা পর্ব না দেখলে আপনারা তার জীবনের গল্প সম্পর্কে অবগত হতে পারবেন না। এই আপুটিকে যদি আপনাদের ভালো লাগে তাহলে এই আপুটির মাথার উপরে দেখতে পাচ্ছেন যে দুটি নাম্বার দেওয়া আছে, চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এই নাম্বার ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে। যদি এই আপুটিকে ভালো লাগে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে তার ছবি তুলে পাঠাবেন এবং সাথে সাথে আপনার বয়স, আপনার ঠিকানা, আপনি কোথায় কি কাজ করেন জানিয়ে দেবেন। আপনাকে উপযুক্ত মনে করলে আমরা যোগাযোগ করে নিব। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আমিও ভালো আছি। কিন্তু কোথা থেকে এসেছেন? আমি দিনাজপুর থেকে আসছি। আমার নাম তিশামণি। আমার একটা ছোট্ট একটা গরিব পরিবার। আমার মা, ছোট ভাই আর আমি। আমার বাবা নেই, মারা গেছে। আপনার বাবা মারা গেছে, আমরা সেই গল্পটি শুনতে চাই। কিভাবে মারা গেল, কেন মারা গেল? আমার বাবা বড় একটা ব্যবসায়ী ছিল। সে লিচু ইয়া করার জন্য ঢাকায় চলে আসছে। ঢাকায় চলে বাড়ি ফেরার সময় সে রেল স্টেশনে আর কি মারা গেছে। অ্যাক্সিডেন্টে মারা গেছে। হ্যাঁ, সে রেল স্টেশনে। বাবার কথা মনে পড়ে না? লিচুর সময় আসলে অনেক খারাপ লাগে, বাবার কথা অনেক মনে পড়ে আমাদের। বাবা লিচু ব্যবসা করতো, ঢাকা আসতো, ঢাকা থেকে যাওয়ার সময় অবশ্যই কিছু না কিছু কিনে নিয়ে যেত। অবশ্যই অনেক কিছু নিয়ে যেত আমাদের জন্য। এখন অনেক খারাপ লাগে, সে নাই আমাদের মাঝে। কেন কেউ নিয়ে আসে না? হয় না এরকম যে এই বাবা স্বপ্নে আসতেছে, লিচুর সিজন আসলে লিচুর গাছের দিকে তাকালে কি মনে পড়ে না? এখনো মনে পড়ে? তো বাবার কথা মনে করলে কি কান্না আসে না? হ্যাঁ, কান্না আসে। বাবার কথা বলতে গেলেই কান্না আসে। আমরা সেই বিষয়টি জানতে চাই, আসলে বাবা সবচেয়ে মেয়েদের প্রিয় হয়। আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন আমরা বাবা থাকলে তো আপনার বিয়ে হয়ে যেত? হ্যাঁ, এখন বাবা থাকলে লেখাপড়া করতে পারতাম। এখন আমি লেখাপড়া করি না। লেখাপড়া করেন না? না। সংসারে কি অনেক অভাব-অনটন, অনেক কষ্ট? হ্যাঁ, একটু আপনার মুখ থেকে বলুন, আমি বললে দর্শক আসলে বিশ্বাস করতে চাইবে না। আমার এখন বর্তমানে অনেক গরিব আমরা। খাওয়া দাওয়া কি কষ্ট হয় খুব? হ্যাঁ, খাওয়া দাওয়ার কষ্ট হয়। আমার মা এখন সংসার চলে। কিভাবে চলে, কি কাজ করে আপনার আম্মু? এমনি কি আর কি, বাহিরে কৃষি কাজ করার মতন ছোটখাটো। এগুলো করে কোনোভাবে দিন চলে যাচ্ছে। দেখতেছি আপনি কান্না করতেছেন, আপনার চোখের পানি টলমল টলমল করতেছে। আসলে বাবা সবার কাছে প্রিয়। বাবার স্মৃতি আসলে কোনো সন্তানই ভুলতে পারে না, এটাই স্বাভাবিক। তো আপনি মেট্রিক পাস করতে পারেননি না? না, আমি অসুস্থ ছিলাম, পরীক্ষা দিতে পারি নাই। অসুস্থ থাকার কারণে পরীক্ষা দিতে পারি নাই। পারেন নাই। তো এখন বর্তমান বয়স চলতেছে কত? 22 বছর। আমার বয়স 22 বছর চলতেছে। যদি কোনো ভাই বলে যে আবার লেখাপড়া করবেন? না, এখন করার মতো ইয়া নাই, মানসিকতা নাই, মন ভেঙে গেছে। তো আমার এখানে যে আসলেন, তো অবশ্যই তো একটা ইচ্ছা নিয়ে আসছেন, যে এরকম একটা ইচ্ছা বা মানসিকতা নিয়ে আসছেন, তাই না? হ্যাঁ, এখানে আসছি আপনাদের সবকিছু ভালো জানে, যে এখানে আমি একটা সুন্দর একটা জীবন পাবো, ভালো মনের মানুষ পাবো, সেই জন্যই আর কি আসছি। সেই জন্য আসছেন। আচ্ছা, সে মানুষটি, কল্পনার মানুষটি কেমন হয়? প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে, একটা ইচ্ছা থাকে যে সে যেমনই থাক, যেমনই হোক, একটা যেন ভালো মনের মানুষ হয়। সেই এই যে ভালো মনের মানুষটা আপনি পরখ করবেন কিভাবে? এখন তো ভালো মনের মানুষ পাওয়া অনেক কষ্ট। কেউ কষ্ট দেওয়ার জন্য আসবেন না, প্রতারণা করার জন্য কেউ আসবেন না। যদি ভালো রাখতে পারেন সেই ক্ষেত্রে আর কি আসেন। বেশি কষ্ট এগুলো আমি হয়তো পৃথিবীতে থাকবো না। দর্শক, আমরা ওর কথা শুনছি, ওর গল্প শুনছি, আমরা আসলে খুব খারাপ লাগতো। চোখে পানি টলমল টলমল করতেছে। তো আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। ও চায় একটা মানুষ, ও কথা আসলে এরকম গুছায় বলতে পারে না। গ্রামের সরল মানুষ। ও আমার এখানেই থাকবে। আর আপনার মোবাইল নাম্বার নাই কেন? দর্শকদেরকে বলেন তো কেন নাই? এখন তো চলতে পারতেছি না, খাইতে পারতেছি না, মোবাইল কোথায় থেকে পাবো? যার যোগাযোগের ইয়া থাকলে তার আপনাদের এখানে আমি আসতাম না। আচ্ছা দর্শক, যাই হোক, ওর মোবাইল না থাকার কারণে ওর বাবা নেই, সংসারে খুব অবনটন। এই জন্য ওর ছোট একটি ভাই আর ওর মাকে নিয়ে ওর জীবন। যদি আপনাদের কারো ভালো লাগে, ওকে যদি কথা বলতে চান আমার সাথে যোগাযোগ করেন, আমি ওদের সাথে যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। গল্প